হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্যাম্পাস লাইট। আজকে আমার কম্পাস সার্ভিং এর লাস্ট টপিক। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। Here is our first topic, whole circle bearing and reduced bearing. Let's move on this topic. আমার এখানে কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে হোল সার্কেল বিয়ারিং, এগুলোকে বলে হোল সার্কেল বিয়ারিং। একটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট, একটা হচ্ছে 170 ডিগ্রি 12 মিনিট, একটা হচ্ছে 211 ডিগ্রি 54 মিনিট, আর একটা হচ্ছে 327 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা, আমরা এই ম্যাথগুলো করার জন্য আগে একটু দেখব, কিছু ড্র করা লাগবে। একটু ড্রটার দিকে দেখি। আমরা জানি এটা আমার নর্থ পোল, এটা সাউথ, এটা ইস্ট, এটা আমার ওয়েস্ট। আচ্ছা, প্রথম আমার যে অ্যাঙ্গেলটা সেটা 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, তাহলে 22 ডিগ্রি 30 মিনিট পড়বে এই কোণে 90 ডিগ্রি এখান থেকে। সো এখানে কোনটা হবে এটা? তাহলে এখানে আমরা বলতে পারি কত? 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, সেকেন্ড হচ্ছে 170 ডিগ্রি 12, তাহলে এই কোণে, তাহলে এটার হোল সার্কেল বিয়ারিং কত হবে? এটা হোল সার্কেল বিয়ারিংটা হবে এই বরাবর, এখান থেকে শুরু করে এই বরাবর কোণটা হচ্ছে আর 170 ডিগ্রি 12 মিনিট, আর পরেরটা হচ্ছে 211 ডিগ্রি 54 মিনিট। সেটা হবে এই অ্যাঙ্গেল থেকে শুরু করে, এটা আমরা এঁকে নিই, নাহলে তো বলা যাচ্ছে না পর্যন্ত। এই বরাবর হচ্ছে একটু হচ্ছে আমার 211 ডিগ্রি 54 মিনিট আছে হোল সার্কেল বেয়ারিং, এটার 211 ডিগ্রি 54 মিনিট। ওকে, এবং পরবর্তী যে আছে একটা, সেটা হচ্ছে 327 ডিগ্রি 24 মিনিট। এটাও আমরা ভেবে ধরলাম এই কোণটা। তাহলে আমাদের হিসাবটা হবে এইভাবে, যে এইভাবে, তা এটা হবে আমার 327 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা, আমরা একটু নির্ণয় করলাম আগে। আমাদের এখন কাজ হচ্ছে ফার্স্ট রেডিউস বেয়ারিং নির্ণয় করার জন্য কিছু স্টেপ আমাদের খেয়াল করতে হবে। স্টেপগুলো আমরা একটু দেখি। প্রথমত, হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করা লাগে। একটা হচ্ছে সবসময় নর্থ পোল থেকে হিসাব করা লাগবে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার ক্লকওয়াইজ। ওকে, আর আমি যদি হিসাব করি এখানে রেডিউস বেয়ারিং এর ক্ষেত্রে আমি হিসাব করবো তখন ওইটা সেটা হইতে পারে নর্থ আর সাউথ, আর 2 নাম্বার হচ্ছে একটা হচ্ছে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই দুটা বিষয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথম বলছে 22 ডিগ্রি 30 মিনিট। তা 22 ডিগ্রি 30 মিনিট হচ্ছে আমার এইটুকু, এই কালো জায়গাটুকু হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমার এখানে রিডিউস বেয়ারিং কত হবে? তা রিডিউস বেয়ারিং আমি নর্থ থেকে হিসাব করবো, কারণ নর্থ পোল থেকে আমার কাছে হচ্ছে একটু। সো আমার এইটুকু হবে রিডিউস বেয়ারিং। সো আমরা বলতে পারবো প্রথমটার জন্য রিডিউস বেয়ারিং ইজ ইকুয়াল টু হোল সার্কেল বেয়ারিং। তাহলে এটা হবে 22 ডিগ্রি 30 মিনিট প্রথমটার জন্য, 22 ডিগ্রি 30 মিনিট। ওকে, পরেরটা দেখি 170 ডিগ্রি 12 মিনিট। আচ্ছা, 170 ডিগ্রি 12 মিনিট কী হবে? এইখান থেকে আমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 170 ডিগ্রি 12 মিনিট অ্যাট ফার্স্ট আমরা দেখি, বাট আমার রিডিউস বেয়ারিং হবে একটু, রিডিউস বেয়ারিং হবে এই জায়গাটুকু। কারণ আমি বলছি যে রিডিউস বেয়ারিং এর ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করতে হবে। অ্যাট ফার্স্ট নর্থ, নেক্সট সেটা সাউথ, আর একটা হচ্ছে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটা বলছি। বাট কোনটা থেকে কাছে, যেটা থেকে কাছে হবে সেটাই আমাদের মেজার করতে হবে আগে, সেটা থেকেই কাউন্ট করতে হবে। সো এখান থেকে যদি দেখি হিসাব করলে নর্থ থেকে ইস্ট যদি যাই আমি, এভাবে যে আমাকে এভাবে যেতে হয়, বাট এখানে যাওয়া খুব বেশি দূর যেতে হয়। বাট এখান থেকে যদি আমি যাই তাহলে দেখছি খুব কাছে হয়। তাহলে আমার রিডিউস বেয়ারিং কত হবে? রিডিউস বেয়ারিং এই ক্ষেত্রে হবে
এই পুরোটা হচ্ছে আমার কত, এই যে এই লাল জায়গা থেকে শুরু করে এই লাল জায়গা পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস মাইনাস যদি আমি এইটুকু বাদ দেই তাহলে আমি এই আমার রিডিউস বেরিং এই যে এই এটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 170 ডিগ্রি 12 মিনিট কত আসে, 180 ডিগ্রি মাইনাস 170 ডিগ্রি 12 মিনিট, 9 ডিগ্রি মানে 9 ডিগ্রি 48 মিনিট। ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখে নিই, এখানে আমরা যেহেতু কাউন্ট করছি নর্থ থেকে ইস্ট, এটা তাহলে এখানে হবে নর্থ পোল তারপর ইস্ট পোল, আর এখানে হবে সাউথ থেকে আমার কাছে ইস্ট কাছে, তো এস ই, তাহলে এই এস আর এই হবে আমার ই। ওকে ঠিক আছে, সেম কর। এখন আমি জানবো থার্ড কোয়াড্রেন্টে আছে 211 ডিগ্রি 54 মিনিট, তা 211 ডিগ্রি 54 মিনিট হচ্ছে আমার এইটুকু, এখান থেকে এই পর্যন্ত এইটুকু। তাহলে আমার রিডিউস বেরিং কত হবে এটা, তা এটা রিডিউস বেরিং কীভাবে করবো, এটা রিডিউস বেরিং বের করতে হবে এভাবে, এই পুরোটা থেকে এই পুরোটা কত 211 ডিগ্রি, 211 ডিগ্রি 54 মিনিট থেকে আমি যদি বিয়োগ দিই 180 তাহলে হয়ে যাবে আমার রিডিউস বেরিং। আচ্ছা তা আমার কাছে তো এখান থেকে এই সাউথ থেকে ওয়েস্ট, এই সাউথ থেকে ওয়েস্ট যাবে আমার এখানে এই সবুজটুক, একটুক হচ্ছে আমার রিডিউস বেরিং এখানে। তাহলে আমার এই পুরোটা থেকে একটুক বাদ দিলেই একটু পাবো, তাহলে পাবো হচ্ছে কত, 211 ডিগ্রি থেকে যদি 180 বাদ দিই, 211 ডিগ্রি 54 মিনিট মাইনাস 180 ডিগ্রি, কত আসবে, 31 ডিগ্রি 54 মিনিট, 31 ডিগ্রি 54 মিনিট। এখন এটার ডিরেকশনটা কিভাবে দিব, এই সাউথ থেকে ওয়েস্ট আমরা এভাবে যাচ্ছি, তাহলে এটা যাচ্ছে কিভাবে, ক্লকওয়াইজই যাচ্ছে, এখান থেকে এখানে সাউথ থেকে ওয়েস্ট, আর এটা কিন্তু গেছে অ্যান্টি ক্লক, এভাবে গেছে। ঠিক আছে। আর লাস্টেরটা 327, তো 327 ক্ষেত্রে আমি কী করবো, এটার আরবি সেমভাবে করবো, সেমভাবে কী হবে, এটা আরবিটা হবে এইভাবে, পুরোটা হচ্ছে আমার 360 ডিগ্রি, এই চতুর্কোণে চারটা সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা আমরা সেটা জানি। সো আমরা এখানে এই পুরোটা হচ্ছে আমার 327 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা আমরা এভাবে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 327 ডিগ্রি 24 মিনিট। ওকে, কারণ এই পুরোটা থেকে যদি আমি একটু বাদ দিই তাহলে আমার রিডিউস বেরিং বের হয়ে যাবে, কারণ আমার রিডিউস বেরিং হচ্ছে একটু, কারণ আমার এখানে নর্থ পোল থেকে এই পোল খুব এখান থেকে খুব কাছে হয়, তাহলে আমরা লিখতে পারি নর্থ থেকে ওয়েস্ট, আর নর্থ থেকে ওয়েস্টে। সো এই দুটো বিয়োগ করলে 360 থেকে 327 ডিগ্রি 24 মিনিট যদি আমি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব আমার এটা রিডিউস বেরিং। রিডিউস বেরিং হবে 32 ডিগ্রি 36 মিনিট। এটা হচ্ছে আমার আনসার। সো আমরা দেখলাম কিভাবে একটা হোল সার্কেল বেরিং থাকলে রিডিউস বেরিং নির্ণয় করা যায়। সো একইভাবে রিডিউস বেরিং থাকলেও হোল সার্কেল বেরিং নির্ণয় করা যাবে। আচ্ছা আমরা এখানে একটা কাজ করা যায়, আমরা তো এইভাবে বের করলাম, আবার কিছু মুখস্থ আছে, যেমন কিছু লাইন দেওয়া থাকে, যদি লাইন আমি হিসাব করি, এখানে লাইন, তারপর হচ্ছে আমার WCB, তারপর হচ্ছে তার রিডিউস বেরিং কত হবে। আচ্ছা আমি যদি একটা লাইন ধরি AB, একটুকু ধরলাম AB, এটা A, এটা B, এটা C, এটা D, এটা E। ওকে, তো AB একটা, AC একটা, AD একটা, AF একটা। আমরা দেখতেছি AD হচ্ছে আমার 0 থেকে 90 ডিগ্রি, AC হচ্ছে 90 থেকে 180,
এডি 180 থেকে 270 আর এফ হচ্ছে 270 থেকে 360। এইসব ক্ষেত্রে বলা এই প্রথম কোয়াড্র্যান্টে আমরা WCB সমান সমান লিখতে পারি রিডিউস বেয়ারিং। সেকেন্ড কোয়াড্র্যান্টে যখন যাবে তখন লিখতে পারবো আমি হোল সার্কেল 180 ডিগ্রি মাইনাস WCB, তাইলে হয়ে যাবে আমার রিডিউস বেয়ারিং। এর পরেরটা হোল সার্কেল বেয়ারিং পরের কোয়াড্র্যান্টে যদি যায় মাইনাস 180 ডিগ্রি করলে এটাও পেয়ে যাবো। থার্ড কোয়াড্র্যান্টে যদি থাকে তাহলে 180 থেকে হোল সার্কেল বেয়ারিং থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে আমরা রিডিউস বেয়ারিং পেয়ে যাব। আর রিডিউস বেয়ারিং যদি হোল সার্কেল বেয়ারিং যদি ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে তাহলে 360 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বেয়ারিং, তাহলে আমরা পেয়ে যাব রিডিউস বেয়ারিং। ওকে, এভাবে। এখন আমাদের যদি আবার রিডিউস বেয়ারিং দেওয়া থাকে তাহলে কিভাবে হোল সার্কেল বেয়ারিং এ যাব, এইখানে একটু খেয়াল করি। আমরা যেহেতু লিখতে পারছি এখানে রিডিউস বেয়ারিং সমান সমান, আমরা একটা দেখাই দিলে সবগুলো পাওয়া যায়। আমরা যেহেতু লিখতে পারছি রিডিউস বেয়ারিং এখানে সমান সমান 180 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বেয়ারিং। এটা কোন সময় লিখছি আমরা, যখন এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে। তাহলে যদি রিডিউস বেয়ারিং সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তাহলে হোল সার্কেল বেয়ারিং নির্ণয় করার সময় জাস্ট এটাকে এখানে নিয়ে আসবো, রিডিউস বেয়ারিংটা এখানে নিয়ে যাব, প্রতিস্থাপন করে সমাধান করলেই আমার হোল সার্কেল বেয়ারিং বের হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এভাবে হোল সার্কেল বেয়ারিং এবং রিডিউস বেয়ারিং এর কনভার্সন থাকলে আমরা এভাবে কনভার্ট করতে পারবো। Here is our second topic, fore bearing and back bearing. Let's move on this topic. ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং এর যে সূত্রটা আছে সেটা হলো ব্যাক বিয়ারিং আমার সমান সমান ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি এখানে একটা লাইন ধরলাম এ, এটা বি, এটা সার্ভে লাইন, এটা ডিরেকশন এখান থেকে এই পর্যন্ত, এ থেকে বি এর দিকে। আচ্ছা, তখন এখানে একটা কোঅর্ডিনেট রাখলে সে এই যেখানে একটা বিয়ারিং অ্যাঙ্গেল তৈরি হবে θ1, সেটা হবে আমার ফোর বিয়ারিং। আর এইখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে সেটা হবে θ2 বিবি, আচ্ছা ব্যাক বিয়ারিং। ঠিক আছে, ব্যাক বিয়ারিং আমার এই ক্ষেত্রে একটা হচ্ছে θ1 ফোর বিয়ারিং আর একটা θ2 হচ্ছে ব্যাক বিয়ারিং। এটা বুঝতে পারলাম কোনটা ব্যাক বিয়ারিং আর কোনটা ফোর বিয়ারিং। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেখব, অঙ্কের মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারবো যে কিভাবে ব্যাক বিয়ারিং থেকে ফোর বিয়ারিং যাওয়া যায়, ফোর বিয়ারিং থেকে ব্যাক বিয়ারিং যাওয়া যায়। আচ্ছা, এখন যদি দেওয়া থাকে ফোর বিয়ারিং সমান সমান 50 ডিগ্রি, তাহলে তার ব্যাক বিয়ারিং ইজ ইকুয়াল টু হোয়াট? তা আমরা ইজিলি বের করতে পারি ব্যাক বিয়ারিং ইকুয়াল টু ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। ওকে, তা এই যে 180 ডিগ্রি এখানে প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস কখনো সেটা দেখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, মানে এখানে ফোর বিয়ারিং একটা হবে 180 থেকে বড় হবে একবার, আর একটা হবে ছোট আর কি। আচ্ছা, এই সময় কি হবে, এই সময় কি হবে, এই প্লাস মাইনাস সাইনটা এই দুইটার উপর, এই যে এখানে যে দুইটা আমি দিব, এই দুইটার উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, আমি অঙ্কটাকে দেখি, 50 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি কত আসে, সমান সমান 230 ডিগ্রি। এখানে প্লাস ইউজ করলাম। দেখো, ফোর বিয়ারিং যখন 50 ডিগ্রি অর্থাৎ 180 থেকে কিন্তু ফোর বিয়ারিং ছোট, তো ফোর বিয়ারিং যখন ছোট তখন আমরা ইউজ করলাম প্লাস। ওকে, আর ফোর বিয়ারিং যখন বড় হবে তখন ইউজ করবো আমরা মাইনাস। অর্থাৎ যখন আমার ফোর বিয়ারিং দেওয়া আছে ধরলাম 220 ডিগ্রি, তখন কি হবে, তখন সেমভাবে করবো কি 220 ডিগ্রি আমার এই প্লাস প্লাস আবার মাইনাস 180 ডিগ্রি, তখন কত হবে 180, 220 থেকে 180 ডিগ্রি বিয়োগ যাবে, 220 থেকে 180 বাদ যাবে, তখন হবে 40 ডিগ্রি। এটা হচ্ছে ফোর বিয়ারিং। তাই আমরা কিন্তু বুঝতে পারলাম যে মাইনাসটা কখন হলো, যখন ফোর বিয়ারিংটা বড় হইলো তখন হয়ে গেল মাইনাস, যখন ফোর বিয়ারিংটা ছোট হলো তখন হয়ে গেল প্লাস। তাহলে প্লাস মাইনাস ডিপেন্ড করে আমার ফোর বিয়ারিং এর
উপর ডিপেন্ড করতেছে। যদি ফোর বেয়ারিং বড় হয় তখন হয়ে যাবে মাইনাস, যখন ফোর বেয়ারিং ছোট হবে তখন হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিং সম্পর্কিত আলোচনা, এবং এখান থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে এইভাবেই সমাধান করা লাগবে। Here is our last topic, angle. Now we move on this topic. এখানে যে প্রথমত কোশ্চেনটা দেওয়া আছে যে লাইন এ বি বি সি সি ডি ডি ই এ, তার ফোর বেয়ারিং দেওয়া আছে, ব্যাক বেয়ারিং দেওয়া আছে। আবার অনেক সময় ফোর বেয়ারিং যদি দেওয়া থাকে, ব্যাক বেয়ারিং নাও দেওয়া থাকতে পারে, ব্যাক বেয়ারিং বের করে নিতে হবে। আমাদের বের করতে হবে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, এই 1 2 3 4 5টা কোণ বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা ফোর বেয়ারিং আছে 60 ডিগ্রি থেকে 30 মিনিট, 122 ডিগ্রি 0 মিনিট এভাবে দেওয়া আছে আর কি। সো আমরা যদি কোণ এ নির্ণয় করি, আচ্ছা যদি আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে। সো আমরা দেখতে পারি এটা বের করার সূত্রটা হচ্ছে আগে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে bearing of previous line minus bearing of next line। এটা হচ্ছে আমার সূত্র। সূত্র ইন্টেরিয়র অ্যাঙ্গেল is equal to bearing of previous line minus bearing of next line। আচ্ছা, এখন আমার নির্ণয় করতে হবে কোণ এ কত, কোণ বি কত, কোণ সি কত, কোণ ডি কত, কোণ ই কত। আচ্ছা, আমি এখন নির্ণয় করি কোণ এ সমান সমান এত, কোণ বি সমান সমান এত, কোণ সি এত, কোণ ডি সমান সমান এত, আর কোণ ই সমান সমান এত। ই এর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, আমি আগে ক্রমান্বয় করেছি। আচ্ছা, প্রথমে আমি দেখি আমার এ। আচ্ছা, কোণ এ, আমার কোণ এ হচ্ছে এটা। তা কোণ এ এর প্রিভিয়াস লাইন কোনটা? কোণ এর প্রিভিয়াস লাইন হচ্ছে এই, আর পরের লাইন হচ্ছে এ বি। এটা তো বুঝতে পারতেছি আমরা। তাহলে এ বি হচ্ছে পরের লাইন, আর এই হচ্ছে আগের লাইন। তাহলে এই আমার দেওয়া নাই, আমার দেওয়া আছে কি ই এ। এই আমার দেওয়া নাই, বাট দেওয়া আছে ই এ। আচ্ছা, ই এর ফোর বেয়ারিং দিয়েছে 300 ডিগ্রি 0 মিনিট, বাট এর ব্যাক বেয়ারিং দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হবে এটার। তাহলে এই হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে আবার এ ই এর ব্যাক বেয়ারিং। তাহলে 120 ডিগ্রি 0 মিনিট মাইনাস বিয়ারিং অফ নেক্সট লাইন। বিয়ারিং অফ নেক্সট লাইন এটা যদি এ করি, এই হিসাব করি, তো এটা হচ্ছে আমার আগের লাইন আর এটা হচ্ছে আমার পরের লাইন। তো এ বি আমার দেওয়া হচ্ছে 60 ডিগ্রি 30 মিনিট। তার সমান সমান এটা আনসার কত হবে আমরা একটু ক্যালকুলেট করে নিই। 120 ডিগ্রি 0 মিনিট মাইনাস 60 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এটা আনসার হবে 59 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, কোণ বি এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, কোণ বি এর ক্ষেত্রে সেম কি হবে? কোণ বি আছে 120 ডিগ্রি 122 ডিগ্রি 0 মিনিট। আচ্ছা, কোণ বি এর ক্ষেত্রে এর আগের লাইন হবে বি এ, আর এটা পরের লাইন হবে বিসি। তাই এটার আগের লাইন বি এ, তাহলে আমরা এ বি পাইছি 140 ডিগ্রি 30 মিনিট, সরি 60 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা উল্টা কি হবে, মানে বি এ কি হবে? তাহলে এখানে এটা বি এ হবে 240 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমাদের বি বললাম একটু, তাহলে প্রিভিয়াস লাইন হচ্ছে আমার এটা, পরের লাইন হচ্ছে এটা। তাহলে প্রিভিয়াস লাইন 240 ডিগ্রি 30 মিনিট মাইনাস পরের লাইন বিসি। তা পরের লাইন বিসি আমার দেওয়া আছে কত? 122 ডিগ্রি 0 মিনিট। 122 ডিগ্রি 0 মিনিট। এটা ক্যালকুলেট করি, কত আছে? 240 ডিগ্রি 30 মিনিট মাইনাস 122 ডিগ্রি 0 মিনিট। ওকে, 118 ডিগ্রি 30 মিনিট।
118 ডিগ্রি 30 মিনিট। ওকে, কোণ সি এবার নির্ণয় করতে হবে কোণ সি। আচ্ছা, কোণ সিটা নির্ণয় করব সেম ভাবে। সিডি পরের লাইন, সিবি আগের লাইন। তা সিবি আমার দেওয়া আছে বিসি 120 ডিগ্রি 0 মিনিট। তাহলে সিবি কত হবে? সিবি হয়ে যাবে আমার এটা, তাহলে 302 ডিগ্রি 0 মিনিট। সেম ভাবে 302 ডিগ্রি 0 মিনিট মাইনাস কত পরের লাইন, এটা হচ্ছে সিডি। সিডির মান দেওয়া আছে 46 ডিগ্রি 0 মিনিট। ওকে, সেম ভাবে বের করি। 302 ডিগ্রি 0 মিনিট মাইনাস 46 ডিগ্রি 0 মিনিট আসবে আমার 256 ডিগ্রি 0 মিনিট আর কি। এখন কোণ ডি, কোণ ডি এর ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে পরের লাইন, এটা হচ্ছে আগের লাইন। তা ডিসি আমার সিডি দেওয়া আছে, তাহলে সিডি এই যে এটা হবে ডিসি, এটা হবে কত? 226 ডিগ্রি 0 মিনিট মাইনাস, আমি বলছি ডি, ডি ডি নিয়ে, তাছাড়া ডিই হচ্ছে না, আমি ডি সরি হ্যাঁ ডি নির্ণয় করব। ডি এর আগের লাইন হচ্ছে ডিসি আর এটা হচ্ছে ডিই, তার আগের লাইন ডিসি, তা আমার আগের লাইন ডিসি বের করতে হবে, বাট আমার আছে সিডি, সিডি দেওয়া আছে, তাহলে ডিসি হবে এটা। আর ডিই, আমার ডিই দেওয়া আছে 205 ডিগ্রি 30 মিনিট, 205 ডিগ্রি 30 মিনিট। এটা হবে 226 ডিগ্রি 0 মিনিট মাইনাস 205 ডিগ্রি 30 মিনিট, 20 ডিগ্রি 30 মিনিট। এখন একটু কোণ ই এর ক্ষেত্রে আমাদের দেখবো, কোণ ই এর ক্ষেত্রে একটু সমস্যা আছে। আমরা সবগুলো দেখতেছি যে আমরা ব্যাক বেয়ারিং মাইনাস ফোর বেয়ারিং করতেছি, ব্যাক বেয়ারিং মাইনাস ফোর বেয়ারিং করতেছি, যেখানে ফোর বেয়ারিংটা খুব ছোট আছে। বাট যখন ফোর বেয়ারিং বড় হবে তখন কি করতে হবে? তখন আমাদের করতে হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইএ, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে আগে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে। কি হবে? ফোর বিয়ারিং মাইনাস ব্যাক বিয়ারিং, তখন এ হবে। তখন আচ্ছা আমরা এখানে একটু দেখি ইতে, ইতে ইডি ই এর ক্ষেত্রে হচ্ছে ইএ হচ্ছে পরের লাইন, ইডি হচ্ছে আগের লাইন। তাই ইডি আগের লাইন হলে ইডি, তা আমার দেওয়া আছে ডিই, আমার দেওয়া আছে ডিই, ডি এর ব্যাক বেয়ারিং হচ্ছে এটা হয়ে যাবে, তাহলে আমার ইডি। ওকে, তাহলে ই এর ক্ষেত্রে ইডি হবে 25 ডিগ্রি 30 মিনিট। আগে ইয়ার মতো আগে এখানে লিখে নিই, তারপর আমি বোঝাচ্ছি এভাবে। আগের লাইন হচ্ছে ডি এর আগের লাইন একটু, তাহলে ইডি 25 ডিগ্রি 30 মিনিট, আর এখানে হবে একটা মাইনাস, মাইনাস ইএ, ইএ 300 ডিগ্রি। তো এখানে কিন্তু আমরা একটু দেখি, এখান থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু বড় হয়েছে, মাইনাস আসবে একটা, মাইনাস এখানে একটা মাইনাস আসবে, এখান থেকে বোঝা যাচ্ছে। বাট মাইনাস আসলে তখন এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল নিতে হবে আগে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল নিয়ে যদি আমি প্লাস 360 ডিগ্রি করে দিই তাহলে আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল চলে যাবে। আমি যদি এইখান থেকে যে একটা মান আসবে, এই ফোর বেয়ারিং থেকে ব্যাক বেয়ারিং থেকে একটা মান আসবে, এটা ধরলাম একটা মান আসলো, এই যে মানটা আসবে সেটার সাথে যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ক্ষেত্রে 360 ডিগ্রি মাইনাস এই
এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাদ দিয়ে দিই তাহলে আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাব। তো আমার এখানে প্লাস 360 ডিগ্রি, তাহলে কত আসে 25 ডিগ্রি এর আগের কোন হচ্ছে আচ্ছা 25 ডিগ্রি 30 মিনিট মাইনাস 300 ডিগ্রি 0 মিনিট প্লাস 360 ডিগ্রি 85 ডিগ্রি 30 মিনিট। ওকে, এখন এই সাম অফ দ্য টোটাল, এটার সাম কত হয় দেখি আমরা। সমান সমান সবগুলো যোগফল করি। 59 ডিগ্রি 30 মিনিট প্লাস 118 ডিগ্রি 30 মিনিট প্লাস 256 ডিগ্রি 0 মিনিট প্লাস 20 ডিগ্রি 30 মিনিট প্লাস 85 ডিগ্রি 30 মিনিট 540 ডিগ্রি 0 মিনিট। আচ্ছা, সো এটার পুরো অ্যাঙ্গেল এ বি সি ডি এর মান হচ্ছে 540 ডিগ্রি 0 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আনসার। এছাড়া একটা শর্টকাট আছে যে চেক করার জন্য, আমরা চেক করার জন্য 2n - 4 × 90 ডিগ্রি হিসাব করতে পারি। n হচ্ছে আমার কয়টা ধাপ, 1 2 3 4 5টা ধাপ, -4 × 90 ডিগ্রি। তাহলে এখানে আছে 5 × 10 - 6 6 × 54 540 ডিগ্রি আসে। সো আমার চেকও মিলছে, এখানেও মিলছে। সো ক্যালকুলেট অ্যাঙ্গেল ঠিক আছে আমাদের। সো আমরা এই ইর ক্ষেত্রে কি বলতে পারি, ইর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে কারণ ইর ক্ষেত্রে ফোর বিয়ারিংটা বড় হয়ে গেছে। যেহেতু ফোর বিয়ারিংটা বড় হয়ে গেছে সেহেতু আমরা এই প্লাস 360টা যোগ করা লাগছে এক্সট্রা আর কি। কারণ ফোর বিয়ারিং যখন বড় হবে তখন আমরা সবগুলোতে করছি এখানে ব্যাক বিয়ারিং মাইনাস ফোর বিয়ারিং, বাট ওইখানে ফোর বিয়ারিং বড় হয়ে গেছে যে কারণে আরো প্লাস 360 যোগ করা লাগছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলে নিতে। সো গাইস, আজ এই পর্যন্ত। যদি আমার এই টপিকগুলোতে বা গাণিতিক সমস্যাগুলোতে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।